আমি তাহলে লাইভ করছি। হ্যাঁ, 5টা 30 হয়ে গেছে তো। তুমি কিসের থেকে ঢুকেছো? হোস্ট হয়েছো? আমি ও হোস্ট। না না, তুমি আমাকে হোস্ট করে দাও। আমি এমনি ঢুকেছি, আমি দেখলাম যে তুমি ঢুকেছো, ওই জন্য আর এতে ঢুকিনি। নমস্কার, আমি জিতা হালদার, পিএমসি ধ্যান বাংলায় আপনাদেরকে সবাইকে সুস্বাগত। আজকে আমরা পত্রিজির একটা বই নতুন শুরু করছি, এনলাইটমেন্ট ক্যা হ্যায়। মানে আমাদের বুদ্ধি, বুদ্ধি যে বিকাশ, সেটা কি অ্যাকচুয়ালি। তো আমরা সেটার বিষয়ে পত্রিজি থেকে জানতে পারবো এবং পড়বো এবং জানবো এবং শুনবো, বুঝবো উনি কি বলতে চেয়েছেন, এনলাইটমেন্ট কি। তা সে সম্পর্কে আমাদের জ্ঞান নেব। উনি বলছেন, প্রথমে আমরা একটুখানি এর সারসংক্ষেপ শুনে নিই যে एनलाइटमेंट क्या है। पुस्तक में ब्रह्मर्षि पत्री जी ने आत्मज्ञान की अवधारणा को सरल और व्यवहारिक तरीके से प्रस्तुत किया है। এখানে বলছেন যে পত্রিজি এনলাইটমেন্ট সম্পর্কে উনি একটা খুব সুন্দরভাবে একটা ধারণা আমাদেরকে দিয়েছেন। इस पुस्तक में एनलाइटमेंट क्या का अर्थ, इसके विभिन्न पहलू और जीवन की उसकी महत्ता को समझाया गया है। ब्रह्मर्षि पत्नी जी आप बताते हैं कि आत्मज्ञान का अर्थ सिर्फ ज्ञान प्राप्त करना नहीं, बल्कि जीवन को दिव्य तरीके से जीना है। উনি বলছেন, পত্নীজি বলেছেন যে শুধু আমরা যে জ্ঞান প্রাপ্ত করবার জন্যই যে আমাদের এনলাইটমেন্ট হওয়া তা নয়, আমাদের কিভাবে আমরা জীবনটাকে অতিবাহিত করবো, প্রত্যেকটা দিন আমরা কেমন ভাবে কাটাবো, সেই সম্পর্কে উনি একটা আমাদেরকে ধারণা দিয়েছেন যে দিব্য তরিকা, মানে যেমন ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হয়ে আমরা কেমন ভাবে দিন কাটাবো সে সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন। पुस्तक में बताया गया है कि कैसे आत्मज्ञान मनुष्य को एक परिपक्व और संतुलित जीवन जीने का दिशा में प्रेरित करता है। তো বলছে যে এই বইটার মধ্যে যেটা লেখা আছে, সেই বইটাতে এটা লেখা আছে যে কেমন করে একজন মানে আমরা সন্তুলিত জীবন আমরা কেমন ভাবে অতিবাহিত করব। इसमें ये भी बताया गया है कि आत्मज्ञान प्राप्त करने के लिए किसी विशेष আয়ু কা হোনা জরুরি নেই হ্যাঁ, যে আত্মজ্ঞান হবার জন্য আমাদেরকে ছোট বড় কোনো বিশেষ বয়সের দরকার নেই, যে কোনো সময় আমরা আত্মজ্ঞান প্রাপ্ত করতে পারি। बल्कि এহ কিসি ভি উমর মে সম্ভব হ্যাঁ, যে এটা যে কোনো বয়সে আমরা এটা পেতে পারি। এনলাইটমেন্ট কা অর্থ মন, বচন আর কর্মকে শুদ্ধি। আমাদের যে এনলাইটমেন্ট যেটার অর্থ, সেটার অর্থটার মানে হচ্ছে যে আমাদের মনের মধ্যে শুদ্ধতা আনতে হবে, আমাদের কথার মধ্যে শুদ্ধতা আনতে হবে, আমাদের কর্মের মধ্যে শুদ্ধতা আনতে হবে। ब्रह्मर्षि पत्री जी ने ये भी समझाया है कि आत्मज्ञान का अर्थ है अपनी जिम्मेदारियों का समझाना। বুঝি পত্রিজি বলেছেন যে ব্রহ্মজ্ঞান বা এনলাইটমেন্ট, যে জ্ঞানটা আমরা যদি পাই, কিভাবে পাই, শুধু আত্মজ্ঞানটা নয়, যে এটা যে কি
আমাদেরকে এটার মধ্যে আমাদের কি জমিদারি আছে, শুধু আমরা আত্মজ্ঞান পেয়ে গেলাম আর আমরা তার মধ্যে বসবাস করলাম তা নয়, কিন্তু তা সম্পূর্ণরূপে আলাদা। উনি বলছেন যে আমাদেরকে এর জমিদারি আছে, মানে এটা কি কাজ, আমাদের কি কাজ করা উচিত, আমাদের কি মানে বলতে পারেন আমরা পারপাস অফ লাইফ যেটা আমরা করতে এসেছি, সেই কাজ সম্পর্কে আমাদের নিজেদের জমিদারি সম্পর্কে আমাদেরকে ধারণা হয়ে যায়। अपने कर्मों के प्रति जागरूक होना और জীবন में করুণা, মৈত্রী और সহানুভূতি को अपनाना। আমাদের মধ্যে যে কাজ করতে এসেছি সে সম্পর্কে আমাদের নিজেদের স্পষ্ট ধারণা করা উচিত, হওয়া উচিত। এবং আমাদের যখন ব্রহ্মজ্ঞান আমাদের হয় তখন আমাদের মধ্যে কি এসে যায়, যে আমাদের নিজেদের মধ্যে যে একটা জাগ্রতা জেগে যায়, যে আমরা কি নিজের কাজের প্রতি জাগ্রতা এসে যায়, আমাদের মধ্যে করুণা চলে আসে, আর আমাদের মধ্যে সহানুভূতি থাকে, বন্ধুত্ব থাকে, প্রত্যেকে আমরা সমভাবে দেখতে থাকি। এইগুলো আমরা নিজেদের মধ্যে আপনাই, মানে আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসি, আমরা সন্তুলিত জীবন যাপন করি। যেমন আমরা সাধারণত দেখতে পাই যে কোনো সন্ন্যাসী, তাদের দেখবেন অনাবিল হাসি সবসময় থাকে। কেন থাকে? তারা সবকিছুতেই আনন্দ দেখতে পায়। তারা কারো দুঃখের মধ্যেও একই রকম অবস্থায় থাকে, কারো সুখের মধ্যেও একই অবস্থা। তো তাদের মধ্যে কোনো কিছু ফরক পড়ে না। তারা জানেন যে মৃত্যু সবাইকারের মধ্যে আছে, তার জন্য এটার জন্য কেন্দ্রে কোনো লাভ নেই। আবার যখন আনন্দ, তাও যে এত আনন্দ করেও কোনো লাভ নেই। যেমন কাজ তেমনই আমাদের, মানে একটা সন্তুলিত আমরা সবসময় যেন থাকতে পারি। আমাদের মধ্যে কি কি আনতে বলছেন, যে মৈত্রী মানে বন্ধুত্ব আনতে বলছেন, আমাদের মধ্যে সহানুভূতি, প্রত্যেকটা প্রাণীর প্রতি আমরা যেন সহানুভূতিশীল হই, এবং আমাদের সবাইকারের মধ্যে যেন করুণা করতে পারি, বন্ধুত্ব করতে পারি, সবাইকারের মধ্যে এক ভাব, সমভাব যেন আমরা নিয়ে আসতে পারি। এই পুস্তক মে সभी के लिए है जो अपने जीवन को आध्यात्मिक उन्नति की दिशा दिशा में ले जाना चाहते हैं और आत्मज्ञान को अपने जीवन का हिस्सा বানাতে বানানা চাতে হবে। যে এই বইটার মধ্যে আছে যে কেউ যদি আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে চায় এবং আত্মজ্ঞান কি এই বইটা যদি পড়া হয় তাহলে তার সেই ধারণা পরিস্ফুট হবে, সে তার সেই ধারণাটা সেটা পাবে। যাই হোক, আমি এবারে শুরু করছি আমাদের পত্রিজির এর এনলাইনমেন্ট বই। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন, তো সেই বই থেকে দেখছি, পড়ছি। আত্মজ্ঞান का अर्थ है जीवन जीने का एक दिव्य तरीका। পত্রিজি বলছেন যে আত্মজ্ঞান কি, এর অর্থ হচ্ছে যে আমরা জীবনের যে জীবনটা যেটা অতিবাহিত করছি, প্রত্যেক দিন যে আমরা জীবনটা নিয়ে আসছি, সেটা যেন একটা ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হয়ে আমরা এই দিব্য তরিকাকে করতে পারি, দিব্য তরিকা আমরা লাভ করতে পারি। আত্মজ্ঞান কা অর্থ হয় পরিপক্ক মানব জীবন পদ্ধতি, মানে আমাদের যে আত্মজ্ঞান হচ্ছে সেটা যেন আমরা পরিপক্ক, মানে এটার মধ্যে কোনো নরমতা নেই, মানে একদম কাঁচা কাঁচা ভাবটা নেই, পরিপক্ক মানে একদম উম, সঠিক তো সঠিকভাবে জীবনকে আমরা জীবনযাপন করছি, মানে সঠিক রাস্তাতে আমরা জীবনযাপনকে ধরছি, করে চলছি। ज्ञानोदय का अर्थ है समाज के सदस्य की जीवन शैली। समाज के सदस्य কি জীবন শৈলী, মানে আমরা যে সমাজে বাস করছি, সেই সমাজে আমরা কিভাবে বাস করছি সেটা সম্পর্কে আমাদের জ্ঞান হওয়া উচিত। ज्ञानोदय का मानव व्यवहार के प्रति एक व्यापक दृष्टिकोण रूप में देखा जा सकता है। বলছি জ্ঞানোদয় যে একটা সাবজেক্ট, মানে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে যে মানব ব্যবহারে কেমন করা উচিত সেটা একটা বিরাট বড় ভাবে আমাদেরকে ধারণা করা उचित, আমাদের জানা উচিত। इस प्रकार आज प्रबुद्ध अवस्था का मोटे तौर पर अर्थ है उचित रूप में परिपक्व मानव व्यवहार। যে প্রবুদ্ধ মানে যে জ্ঞান লাভ করেছে, যে আত্মজ্ঞান লাভ করেছে, তার মোটা না মানে অর্থ হচ্ছে যে একদম পরিপক্ক মানব জীবন, মানে পরিপক্ক মানব ব্যবহার, প্রত্যেকের প্রতি আমাদের ব্যবহার সঠিক হলে তবে আমরা প্রবুদ্ধ বা বুদ্ধির রাস্তায় আমরা চলতে পারি। असुत मनुष्य संसार में पैदा होता है, बड़ा होता है, खाता है, सोता है, मरता है। इसमें ज्यादा ये अपने जीवन के विश्लेषण करने का प्रयास नहीं करता है। বলছি অসৎ মানে যারা
পৃথিবীতে এসেছে তারা অসৎ যে ক্যাটাগরির মধ্যে পড়ছে, তারা কি করে, বেশি কিছু ভাবে না। তারা জন্ম নিয়েছে, তারা বড় হয়েছে, তারা খায়, তারা ঘুমোয়, এবং তারপরে তারা এই ইহলোক ছেড়ে চলে যায়। তাদের বেশি কাজ থাকে না, তাদের আর অন্য কিছু করবার জন্য তাদের ইচ্ছেও থাকে না, প্রয়াসও করে না। कुछ हद तक सामाजिक किसी समुदाय का कुछ सदस्य होना यह सुनिश्चित नहीं करता कि एक विशिष्ट सदस्य एक सोशलाइट है। যে কোনো সমাজে সে বসবাस করছে, किसी समुदाय का कुछ सदस्य होना यह सुनिश्चित करता है कि एक विशिष्ट संप्रदाय के सोशलाइट है। তো এই বলছে কিছু যারা সমাজে বসবাস করে তারা এটা কি সুনির্দিষ্ট করে যে এরা এই এই ক্যাটাগরির মধ্যে তারা পড়ছে। তো কিন্তু যখন এই এই যে অসৎ যারা তারা হচ্ছে সমাজের মধ্যে জন্ম নেয়, বড় হয়, খায় দায়, এবং তারা আস্তে আস্তে মৃত্যুর দিকে মৃত্যু বরণ করে। কিন্তু যারা পরিপক্ক মানুষ তাদের কি হয়, তাদের ভেতরের মধ্যে একটা क्वेश्चन এসে যায়। তারা জিজ্ঞেস করে, इंसान पूछता है, लेकिन एक परिपक्व इंसान पूछता है मैं कैसे जीऊं, আমি কেমন করে বাঁচবো। এই যে কোশ্চেনটা আসে, জীবন কা কোন সা তরিকা সহি হ্যায়, আমার জীবনটা অতিবাহিত করার কোনটা সব থেকে সহি মানে সঠিক রাস্তা, ये जानने के लिए प्रलुब्ध हो जाता है, और इसीलिए विधि को जानना है और उस तरह से रहना है। हम कहते हैं कि ऐसा व्यक्ति प्रबुद्ध है। তো বলছে কি এই যখন এই সব লোকেরা প্রবুদ্ধ যারা যাদের পরিপক্ক, তাদের মধ্যে নানা রকম কোশ্চেন আসে যে আমি কে, আমি কেন বাঁচবো, আমি কেন এই জীবনের কিভাবে চলবো, এই যে কোশ্চেন গুলো তার মধ্যে হয় আসে। তার জন্য সেই ব্যক্তি কি করে, একটা রাস্তা তৈরি করার চেষ্টা করে নিজের মধ্যে, একটা জানার আগ্রহ, কোশ্চেনের পর কোশ্চেন আসে এবং সেই কোশ্চেনটা কিভাবে তার অ্যান্সার পাওয়া যায় তার জন্য সে বরাবর চেষ্টা করতে থাকে। তো সে और इसीलिए विधि को जानता है और उस तरह से रहता है। যখন ও সে যখন জেনে যায় যে আমি কেন এসেছি, কি কারণে এসেছি, আমার জীবনে যাত্রা কেমন করা উচিত, তখন সে ওই রাস্তাতে চলবার চেষ্টা করে। হাম কাহিতে এসে ব্যক্তি প্রবুদ্ধ হয়। যখন এরকম টাইপের লোকেরা থাকে তখন তাদেরকে প্রবুদ্ধ বলা হয়। তো আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই যে একটা একটা জন্ম আছে যেটা অসৎ বলছে। তো অসৎ যারা হচ্ছে তারা হচ্ছে কি, তারা জন্ম নেয়, বড় হয়, খায় দায়, আর বড় হয়ে সে বেরিয়ে যায়, মৃত্যুবরণ করে। কিন্তু যখন প্রবুদ্ধ ব্যক্তিরা, যারা পরিপক্ক লোকেরা যখন জন্ম নেয় তখন না তাদের মধ্যে একটা কোশ্চেন আসে, বারবার ভেতরের মধ্যে আলোড়ন তৈরি হয়, আমি কেন এসেছি। কেন তাদের মধ্যে প্রচুর চ্যালেঞ্জ আসে, আমরা লক্ষ্য করেছি এই জিনিসগুলো, যে সাধারণত আমরা কজন লোককে আমরা ধ্যানে দেখতে পাই না, না, খুব কম লোকই আমরা ধ্যানের রাস্তায় আসি। কিন্তু তার আগে তাদের মধ্যে এত বেশি চ্যালেঞ্জ আসে, তখন তারা বারবার বলে, মনের মধ্যে কোশ্চেন আলোড়ন তৈরি করে যে আমার সঙ্গে কেন হচ্ছে, কেন আমি এখানে এসেছি, আমার সবাই সুখী আছে, আমি কেন সুখী নই। এরকম টাইপের নানা রকম তার মধ্যে কোশ্চেন আসে। তখন সে না সেই কোশ্চেন গুলো উত্তর খুঁজবার জন্য হাজারো চেষ্টা করে। কেন সে এত দুঃখী থাকে, তার যাবার রাস্তা থাকে না, সে সমাজের থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যায়, মানে পরিবারের থেকে বিচ্ছিন্ন, সমাজের থেকে বিচ্ছিন্ন, মানে সব দিক থেকে সে যেন একটু আলাদা আলাদা, মানে হাজার লোকের মধ্যেও তাকে চেনা যাবে সে একটু আলাদা। এরকম টাইপের তাদের চলন বলন বলুন, খাওয়া দাওয়া বলুন, বা তাদের কোশ্চেন বলুন, তাদের রকম সকম বলুন, একটু মানুষের থেকে যারা অসৎ আছে তাদের থেকে একটুখানি আলাদা হয়। এবং তার জন্য তারা কি করে, বারবার তাদের মধ্যে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা যখন তারা অ্যান্সারটা পেয়ে যায় যে আমি কোথা থেকে এসেছি, কেন এসেছি, তখন তাদের না আলাদা রকম, তারা সেইভাবে বাঁচতে শুরু করে। তখন তারা একসেপ্ট করতে শিখে যায় যখন তারা এই রাস্তাতে চলতে শুরু করে। তো আমাদের যে যাদের বুদ্ধি হতে শুরু করেছে, যারা বুদ্ধি হয়ে তাদের সঙ্গে আর অসৎ ব্যক্তির মধ্যে একটা তফাৎ আমরা সাধারণত লক্ষ্য করে থাকি। इस आत्मज्ञान में प्रकाश एक महत्वपूर्ण शब्द है। प्रकाश का अर्थ है रोशनी।
इसके विपरीत मानव का अंधकार है। कुछ जीवन অন্ধকারময় হতে হয় আর কুছ উজ্জ্বল। এই আত্মজ্ঞানের আসল মানে কি, যেটা হচ্ছে প্রকাশ মানে লাইট। আর লাইট মানে কি হচ্ছে রশ্মি, আমরা যেটা হিন্দিতে বলি রশ্মি। আর এর বিপরীত অর্থটা কি হচ্ছে অন্ধকার, ডার্কনেস। তো বলছি কিছু জীবন আছে যেগুলো অন্ধকার হয় আর কিছু উজ্জ্বল। আমাদের পৃথিবীতে দেখবেন কিছু জীবন একটু অন্ধকারের মধ্যে বসবাস করছে থাকে আর কিছু জীবন उज्ज्वलतार मध्य बसवास करे। जो लोग अंधकारमय जीवन जीते हैं उसके पास आत्मज्ञान नहीं है। যারা এই অন্ধকার জীবনের মধ্যে বসবাস করে তাদের মধ্যে আত্মজ্ঞানটা কম আছে, মানে তাদের নেই। আর যারা উজ্জ্বল জীবন जीते हैं उनके पास आत्मज्ञान है। तो अंधकार जीवन की कोई विशेषताएं है और उज्जवल जीवन के भी कोई विशेषताएं है। বলছে কি যে কিছু কিছু অন্ধকার জীবনের মধ্যেও বিশেষতা আছে এবং কিছু কিছু উজ্জ্বল জীবনের মধ্যেও বিশেষতা আছে। यदि आप सोचते हैं कि मैं एक शरीर हूँ, जन्म मृत्यु के बीच में हूँ, तो ये एक अंधकारमय जीवन होता है। বলছি যদি আমরা ভাবি যে আমি একটা শরীর আর আমার মানে আমি জীবন আর মৃত্যুর মধ্যে এখানে মানব জন্ম নিয়েছি এবং এরপরে আমার মৃত্যু হয়ে যাবে, তো এরকম যখন আমাদের ভাব ধারণা থাকবে তখন সেটা হচ্ছে অন্ধকারময় জীবন। আর आत्मज्ञानটা কি হচ্ছে যখন সে ব্যক্তির মধ্যে एहसास आ जाता है, जब व्यक्ति को ये एहसास होता है कि मैं ही सारी सृष्टि हूँ। आत्मज्ञान ऐसी आदर्श स्थिति एक पहुंचता है कोई सामान्य बात नहीं है। বলছি যখন কোনো মানুষের মধ্যে আমিই তো এই সৃষ্টি করেছি, যা কিছু ক্রিয়েশন হচ্ছে যা কিছু হচ্ছে আমার সঙ্গে সব আমারই তৈরি, আমিই হচ্ছে এর স্রষ্টা, তখন তার মধ্যে আত্মজ্ঞান এসে যায়। আগেরটা কি বলছে যে যে মানে অন্ধকার জীবন যারা বাঁচে তারা কি বলছে যে তারা শুধু বলে যে আমি তো আমার শরীর, আমি খাওয়া দাওয়া করি এবং এই এখন জীবনযাপন করছি এবং আমি চলে যাব। কিন্তু যখন আত্মজ্ঞান হবে তখন তার তার কথাবার্তার মধ্যে কি আসবে, সে বলবে যে আমি জানি আমি এগুলো সব সৃষ্টি করেছি, আজকে যা কিছু আমি ভোগ করছি আমার দুঃখ কষ্ট সুখ স্বাচ্ছন্দ্য সবই আমারই তৈরি। আমি হয়তো ভুলে গেছি আগের আগের কথাগুলো, কিন্তু আমি এখন জেনে গেছি যখন আত্মজ্ঞানটা হয়ে যায়। তখন আমি আগে যখন জানতাম না তখন আমি অন্যরকম ছিলাম, কিন্তু যখনই আমার আত্মজ্ঞান হলো আমি যখন বুঝতে শিখলাম তখনই আমি আমার জীবন ধারণ আমার বদলে গেল এবং আমার মধ্যে এক এহসাস এসছে যে আমি সেই সবকিছুর মধ্যে। এহসাস মানে এহসাস মানে হচ্ছে আমাদের ধারণা। আমার আমি শিখেছি, আমি জেনেছি, আমি লার্ন করেছি যে আমি শরীর নই, আমি সৃষ্টিকর্তা, আমি সবকিছु क्रिएटर। आत्मज्ञान की ऐसी आदर्श स्थिति तक पहुंचना कोई सामान्य बात नहीं है। ये एक अद्भुत प्रक्रिया है। ये हिमालय में माउंट एवरेस्ट पर चढ़ने की कोशिश करने जैसा है। বলছি যে আত্মজ্ঞানটা কিন্তু এত ইজি প্রসেস নয়। এটা হিমালয়ের মধ্যে আম পাহাড় চড়ার মতন অবস্থান, যেমন কঠিন পরিস্থিতির মধ্যে তুষার ঝড় আসে, উঁচু চড়াই উতরাই খাদ। যেমন এভারেস্টে পৌঁছবার জন্য মানুষের যেরকম সংকল্প থাকে তেমনি আত্মজ্ঞান যদি পেতে চাই আমরা, তাহলে এটাও একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে আমাদেরকে থাকতে হয়। ये हिमालय में माउंट एवरेस्ट पर चढ़ने की कोशिश करने जैसा है। যেমন হিমালয় পাহাড়ের উপর চড়বার অনুভব করতে পারি, তেমনি আমাদের জীবনে সেরকমই অনুভব, একটা বড় কঠিন অনুভব। ये यह एहसास तक पहुंचता है कि मैं ही सब कुछ हूँ। आत्मज्ञान की एक अद्भुत प्रक्रिया है क्योंकि ये संपूर्ण सत्य है, इसीलिए ये सत्य से कमतर कोई भी অন্য समझ উলঝাও नहीं लग सकता है। বলছে এটা যে এত এত সত্যতা, এটা এই যে আত্মজ্ঞান পাওয়ার যে কষ্ট বা অনুভব যে এত সত্য, এটা এতটা সত্য যে এটা মানে আমরা মানে
এই সত্যটাকে জানবার জন্য আমাদের অনেক কিছুর মধ্যে আমরা প্যাঁচের মধ্যে পড়ে থাকি, কিন্তু তারপর সেগুলো মানে পরীক্ষার মধ্যে থাকি এবং পরীক্ষাটা পেরিয়ে পেরিয়ে আমরা সেই সত্যর অন্বেষণে আমরা যাই, মানে আমরা সে সত্যের রাস্তাতে চলতে শুরু করি। প্রথমে কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না যে আমরা কি কোন রাস্তায় চলছি, কি করছি, কি খাচ্ছি, কি মানে মানে কি এগুলো কেন করছি, আমরা ধ্যান কেন করছি, আমরা বই কেন পড়ছি, আমরা সৎসঙ্গ কেন করছি। এগুলো এক একটা কোশ্চেন চলে আসে ভীষণ মাথার মধ্যে, আমাদের মধ্যে পাজল তৈরি করে। কিন্তু যখন আমরা এই আস্তে আস্তে এই যে নিত্য দিন প্র্যাকটিস করতে করতে, যেমন করে এভারেস্ট পর্বতে উঠে গিয়ে পরে সাকসেস পায়, তেমনি আমাদেরও যারা আত্মজ্ঞান লাভ করে তারাও কিন্তু একদিন সেইভাবে আত্মজ্ঞান পরীক্ষা নিরীক্ষার পরে 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 সে এগিয়ে চলে। आत्मज्ञान का अर्थ है प्रत्येक प्राणी के प्रति मैत्री भाव रखना। आत्मज्ञान सभी जीवित प्राणियों के प्रति दया की भावना रखता है। यदि किसी एक प्राणी के प्रति घृणा है तो वो आत्मज्ञान जैसे नहीं लगता है। मुझे আমাদের পত্রীজি বলছেন যে আমাদের প্রত্যেকটা প্রাণীর মধ্যে আমাদের ভালোবাসা রাখা উচিত, মৈত্রী ভাব রাখা উচিত, যেটা বুদ্ধও বলে গেছেন। তো পত্রিজি বেসিক্যালি বুদ্ধকে ভীষণ ভাবে ফলো করতেন, কারণ আনাপানা সতি যে ধ্যানটা সেটা পত্রিজি বুদ্ধের কাছ থেকে নিয়েছেন। তো তো উনি বলছেন যে পত্রিজিও বলছেন যে প্রত্যেকটা প্রাণীর প্রতি আমাদের ভালোবাসা থাকা উচিত। যদি ওই প্রাণীর প্রতি আমাদের ঘৃণা হয় তাহলে কিন্তু আমাদের আত্মজ্ঞান হয়নি, এখনো আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি। যখন আমাদের প্রত্যেকটা প্রাণীর প্রতি আত্মজ্ঞান মানে প্রেম মৈত্রী ভাব চলে আসবে, তাহলে তখন আমরা একটা স্টেপ আমরা এগিয়ে যেতে পারবো, আমরা আত্মজ্ঞানের একটা স্টেপ আমরা এগিয়ে যেতে পেরেছি বলতে পারি, যে আমরা যখন আমাদের প্রত্যেকটা প্রাণীর মধ্যে আমাদের সমভাব বা মৈত্রী ভাব আসবে। यह किसी भी प्राणी के जीवन पद्धति है। प्रत्येक प्राणी स्वतंत्र है। हमें क्या अधिकार है किसी प्राणी को प्राण लेने का। इसीलिए प्रत्येक प्राणी की स्वतंत्रता और अपनी स्वतंत्रता को देखते हुए सदैव और मित्रता रखना आत्मज्ञान का अर्थ है। বলে আত্মজ্ঞান এক রকমের আমাদের কি অধিকার আছে, কোনো প্রাণীকে হত্যা করা আমাদের তো সেই অধিকার নেই, তাই না? কেন? সে স্বতন্ত্র, সে এসেছে জন্ম নিয়েছে, তার জীবনের বাঁচার অধিকার আছে, কিন্তু আমরা সেই সে রাস্তা থেকে অনেকটা দূরে চলে যাই। তাহলে আমরা কিন্তু তাহলে আত্মজ্ঞান লাভ করতে পারি না। আমরা যারা প্রাণীকে হত্যা করি বা মানুষ হত্যা করি বা যা কিছুই করি, মৈত্রীভাব যখন আমাদের মধ্যে নেই তখন তখন আমাদের কিন্তু আত্মজ্ঞান হতে পারে না। केवल भारत को लोगों के प्रति मित्रता रखना और पाकिस्तानी के प्रति घृणा रखना ज्ञानोदय नहीं है। যদি আমরা আমাদের মধ্যে আমাদের ভারতবাসী লোকেদের প্রতি আমরা ভালোবাসি আর পাকিস্তানি লোকেদের আমরা ঘৃণা করি তা না, কিন্তু কেননা তারাও প্রাণী, তারাও এসেছে পৃথিবীতে, তারাও জ্ঞান শিখছে। হয়তো তাদের লেভেলটা হচ্ছে অসৎ, যেটা বললাম যে অসৎ প্রবৃত্তিতে তারা আছে। আর আমরা ভারতবর্ষে জন্মেছি বা আমরা বই পড়ছি বা উপনিষদ পড়ছি বা জ্ঞান লাভ করছি, তা ধ্যান করছি, তার জন্য আমাদের মধ্যে যে আত্মজ্ঞান হচ্ছে। তার বলে কি এই নয় যে আমরা পাকিস্তানি লোকদেরকে ঘৃণা করব। আমাদের আমাদের প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের, পাকিস্তান বলুন, আমেরিকা বলুন, লন্ডন বলুন, যে পুরো পৃথিবীর লোকদের প্রতি আমাদের ভালোবাসা মৈত্রী ভাব রাখা উচিত। এবং যে লোকের সেই ভাবটা এসেছে তার আত্মজ্ঞান হয়েছে। शारीरिक क्रियाओं के द्वारा द्वारा जो वक्त होता है उसे करुणा कहते हैं। बहुत में मनुष्य हमसे कम परिपक्व अवस्था में होते हैं, ये जानते हुए कि उसका अपमानजनक व्यवहार उसके कम आत्मसम्मान का प्रतिबिंब मात्र है और उसकी मदद करना ही करुणा का अर्थ है। তো অনেক সময় আমরা দেখি যে আমাদের সামনে কেউ আমাদেরকে হার্ট করছে, আমরা বুঝতে পারছি সে পরিপক্ক নয়, কিন্তু যে পরিপক্ক যার আত্মজ্ঞান হয়েছে তার মধ্যে কিন্তু তার প্রতি সে অপমান করলেও আমাদেরকে সেটা সেভাবে উত্তর দেওয়া উচিত না আমাদের। আমি যেটা লক্ষ্য করেছি আমার জীবনে, আমি দেখেছি যে অনেক সময় আমার সামনে কেউ আমাকে অপমান করছে,
নানাভাবে ইনসাল্ট করতে বুঝতে পারি, কিন্তু যখন ধ্যান সাধনা এলাম, আগে কি হতো, আগেটাও আগে বলি আমি, যে আগে না খুব রাগ হতো, কি করে উত্তরটা দেব, ও আমাকে অপমান করলো, এটা তো ঠিক হলো না, করলো, মানে ভেতরে ভেতরে গুমড়োতে থাকতাম। কিন্তু যখন আমি ধ্যান সাধনা এলাম, ধীরে ধীরে আমার মধ্যে যে চেঞ্জেস এলো, তো আমি কি হলাম, যে সামনের লোকটা আমাকে যখন কিছু খারাপ কথা বলছো, আমি পজ, আমি শান্ত, আমি জানি, আমি বুঝতে পেরেছি সামনের লোকটা সেই জায়গায় পৌঁছতে পারেনি বলেই সে আমাকে হার্ট করছে। আর আমি যদি উল্টে হার্ট করি, তাহলে আমার আর তার মধ্যে কোনো তফাৎ নেই। তো সুতরাং আমাদের যখনই রাগ আসবে বা অভিমান হবে বা কোনো কিছু হবে, তখন একটুখানি কথা বলার সময় আমাদের পজ রাখা উচিত, একটুখানি থেমে যাওয়া উচিত। থেমে গেলে আমরা কি করব, সেটা সম্পর্কে একটা ধারণা হবে মনের মধ্যে, যে আরে সামনের লোকটা কি বলছে, একটু দেখি তো, একটু জানি তো, তারপরে না হয় উত্তরে দেওয়া যাবে। এবং আপনি যখন ঠিক তার সুযোগ পাবেন, যখন আপনার সামনের লোকটা আপনাকে অপমান করে নিল, সে তো একটা সময় থামবে, আপনি তখন শান্ত হয়ে বলবেন যে আপনার কোথায়, আপনি কি ভুল করেছেন বা সে কি বলতে চেয়েছে, আপনি কি ধারণা নিয়েছেন, আপনি একটুখানি বুঝিয়ে বলবেন। আমার তো মনে হয় এগুলো সেইভাবেই, মানে আমাদের জীবনের থেকে অভিজ্ঞতা আহ, হয়েছে আমার, যে এরকম টাইপের আমি অনেকবার এরকম সিচুয়েশনে পড়েছি, এবং আস্তে আস্তে একটা জীবন এখন যা দেখছি, আমার মধ্যে একটা পজ এসে গেছে, আমার মধ্যে এখন সেই ছটপটে, মানে একটা উত্তর দেওয়ার প্রবণতাটাই আমার এখন নেই, কোনো কিছুর মধ্যে উত্তর দেওয়ার প্রবণতা নেই। হয়তো যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে আমি উত্তরটা দিতে চেষ্টা করি, না হলে এখন আমার আগের থেকে উত্তর দেওয়ার আর কোনো ইচ্ছে হয় না। তো হয়তো আপনাদের মধ্যে সেরকম জিনিসটা আসবে, বা এসে গেছেও হয়তো অনেকের মধ্যে, যে কেউ জিজ্ঞেস না করলে কোনো উত্তর দেওয়ার কোনো ইচ্ছে হয় না বা উচিত নয়। সেটা আমাদের আস্তে আস্তে এসে যাবে, ধ্যান করতে করতে আমাদের জীবনে এসে যাবে। जब जब भी हम अपने से नीचे को लोगों के प्रति दयालु होते हैं, तब जो हमसे ऊंचे होते हैं, वो हमारे प्रति करुणा दिखाते हैं। যে যদি আমরা এরকম টাইপের লোকেদের প্রতি যখন আমরা শান্তভাবে ব্যবহার করব, সেটাকেই বলছেন উনি করুণা। এবং আমাদের থেকে যারা নিচ্ছে তাদের প্রতি যদি আমরা সেরকম ব্যবহার ভালো করি, মানে দয়ার দয়ার মতন ব্যবহার করি, তাহলে সেটাই ওদের, মানে আপনার যে আপনি যে উঁচু স্থানে বাস করছেন, সেটাই উম দর্শাতা হয়, মানে আপনাকে এটা বোঝায়। আর আপনার থেকেও কেউ না কেউ বড় আছে, আপনি এখন যে অবস্থার মধ্যে আছেন, যে তাপ ও হামসে উঁচে হতে হয়, যে মানে যে লোক আমাদের প্রতিও দয়ালু যারা হয়, তারাও কিন্তু তারা আমাদের থেকে মানে উঁচু পোস্টে আছে আর বলতে পারেন, বা আমাদের কি বলবো এটাকে, উঁচু স্থানে বসবাস করছেন, তারা মানে আরো এনলাইটমেন্ট, মানে আত্মজ্ঞানের প্রতি আরো এগিয়ে গেছে। तब जो हमसे ऊंचे ऊंचे हुए थे, वो हमारे প্রতি করুণা দেখাতে হয়। আমরা কারোকে করুণা দেখালাম, বা আমাদের উপরেও আরো কেউ করুণা দেখাচ্ছে, স্টেপ গুলো বুঝবার চেষ্টা করুন। কেউ নিচে আছে, তাদেরকে তার সে খারাপ ব্যবহার করছে, তো আমরা তার প্রতি করুণা দেখালাম, এবং আমাদের প্রতিও কেউ করুণা দেখাচ্ছে, ফির হামে উসে মদদ মিলতি হ্যায়। যখন আমরা যখন কারোকে করুণা দেখাই, তখন উঁচু উঁচু লোক আমাদেরকে করুণা করে আমাদেরকে সেই রাস্তাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অত আত্মজ্ঞান का अर्थ है किसी किसी भी स्थिति में करुणा का त्याग ना करना, অর্থাৎ করুণাময় হোনা। ওই যে আত্মজ্ঞানের খুবই একটা, মানে খুব বড় মানেই হচ্ছে যে আমরা আমাদের সবসময় কাজই হচ্ছে যে আমাদের সবসময় করুণাময় হওয়া, আমাদের প্রত্যেকের প্রতি ভালোবাসা রাখা। টাইম হয়ে গেছে না, আরো করবো গো? 6টা 10 পর্যন্ত আমাদের আছে পড়ার আচ্ছা, টাইম। आत्मज्ञान का अर्थ है हमारे पास जो कुछ भी है उसे अपने से नीचे को लोगों को देना और लगातार उनकी मदद करना। যে আত্মজ্ঞানের যে অর্থ, তো সেটা মানে আমাদের নিচের যে লোক যারা আছেন, আমাদের থেকে যারা নিচে
উম, আহ, বসবাস করেন বা তাদের মানসিক দিক যারা আমাদের থেকে নিচে আছেন, তাদেরকে সবসময়তেই ও তাদের মদত করা, না মানে তাদেরকে সবসময় হেল্প করা এবং তাদেরকে সেই জায়গা থেকে উঠিয়ে নিয়ে আসার কাজ হচ্ছে আমাদের। आप अपने कर्मों के लिए जिम्मेदार है, इसीलिए अपने काम को काम रखो। प्रबुद्ध वो लोग हैं जो अन्य प्राणियों के से कम विकसित विकसित जानवरों को उसके हाल पर छोड़ देते हैं। इसीलिए जो निरंतर दयालु होते हैं वो प्रबुद्ध स्वामी होते हैं। বলি যে যে মানে আপনি আমরা হচ্ছে কি, আমরা নিজেদের কাজের জন্য আমরা নিজেরাই জমিদার। এই জন্যে কাম সে মতলব রাখো, মানে কামে নিজের কাজের দিকে তুমি লক্ষ্য রাখো। কাম সে কাম রাখো, अपने काम से काम रखो। प्रबुद्ध वो वो लोग हैं जो अन्य प्राणियों अपने से कम विकसित জানোয়ারও उसके हाल पर छोड़ देते हैं। বলছি যারা আমাদের থেকে নিচে আছে, যে প্রবুদ্ধ হচ্ছেন, যে আত্মজ্ঞান লাভ করছে, তাদের যে প্রাণী যেমন কাজ করছে তাদেরকে ওই হালেই ছেড়ে দাও, তাকে বেশি ডিস্টার্ব করার দরকার নেই। তাকে দয়া দয়া করো, তাকে হেল্প করো, কিন্তু তাকে বেশি ডিস্টার্ব করো না, কেননা সে ডিস্টার্বটা সে বুঝতে পারবে না, সে জানতো মানে তোমার প্রতি বড় ক্রোধিত হবে। কিন্তু তুমি তাকে সবসময় তাকে কোপ করো না যে তুমি এই রাস্তায় চলো, তুমি ওই রাস্তায়, কেন সে এখন ওই লেভেলে আসেইনি। আমি আপনি হয়তো যারা পারিপার্শ্বিক দেখবেন, যে দেখবেন কারোকে আপনি ধ্যান করতে বলবেন, কিন্তু সে সবসময়তে দেখা যায় নিজের ঘর বাড়ি, গাড়ি বাড়ি, কি খাচ্ছি, কি দাচ্ছি, কোথায় যাচ্ছি, শাড়ি পরছি, জামা কাপড় পরছি, বেড়াতে যাব, এসব নানা রকমের গল্পের মধ্যে থাকে। ঠিক আছে, কিন্তু আমাদের যখন ওরকম টাইপের লোকেরা যখন আমাদের সামনে পড়বে, তখন আমাদেরকে কিন্তু তাদেরকে ডিস্টার্ব করা উচিত না। তাদেরকে একবার দুবার হয়তো বলা যায় যে একটু তুমি ধ্যানে এসো, তোমার জ্ঞান বাড়বে। সে কিন্তু আপনার কথা একটুও শুনবে না, কেননা তাদের সময় নেই। আমি এরকম অনেক অনেক লোককে দেখেছি যাদেরকে যদি আমি বলি ধ্যানে তাদের খুব দরকার ধ্যানে আসে, কেন তাদের যা যেরকম মেন্টাল অবস্থা, মেন্টাল পরিস্থিতি তাদের এরকমই অবস্থার মধ্যে আছে, তাদের ধ্যানে আসা দরকার, কিন্তু তারা আসতে পারে না। কেননা তারা সেই অবস্থা, সেই লেভেল পর্যন্ত তারা পৌঁছতেই পারেনি। কারণ আমি কি, আমি কোথা থেকে এসেছি সেই কোশ্চেনটাই তাদের মধ্যে এখনো পর্যন্ত আসেনি। আমার সাথেই বা কেন এরকম হচ্ছে সেই কোশ্চেনটাই তাদের মধ্যে আসেনি। যখন জানার আগ্রহ আসবে তখনই না সে ধ্যানে আসবে। তা আর সে ধ্যানে যখন মানে যখনই কোশ্চেনটা আসবে তখনই সে ছুটে বেড়াবে, আমি কোথায় যাই, কোথায় শান্তি পাই, কোথায় যাই, কোথায় শান্তি পাই। এবং যখনই তার সামনে একটা মানে রাস্তা চলে যাবে, সে তখন সেই রাস্তা দিয়েই চলতে শুরু করবে। আমার জীবনে সেরকমই হয়েছে, যখন আমার জীবনে প্রচন্ড ভাবে আমি ডিস্টার্ব, ভীষণ ভাবে ডিস্টার্ব, তখন দেখা গেছে যে আমি উম, কি বলবো, কি করব দিশাহারা অবস্থা। তো সেই সময়তে আমারও কেউ হাত ধরেছিল, আমার বান্ধবী মনীষা বলে একজন বন্ধু। তো সে বলেছে তুমি তো ধ্যানের জগৎ থেকে এসেছো, তুমি ছোটবেলায় ধ্যানের পরমহংস যোগানন্দের আশ্রমে বড় হয়েছো, তো সেখান থেকে তুমি ভুলে গেছো তোমার রাস্তাটা, তুমি ধ্যান করো। তো আমি কিন্তু সেই রাস্তাটাই ধরেছি। এরকম ভাবে আরো অনেক বন্ধু আছে, তারা কিন্তু যখনই এত দিশাহারা থাকে, তাদের জীবনে এত চ্যালেঞ্জেস থাকে, তারা কিন্তু যখনই এরকম একটা রাস্তা পেয়ে যায় তখন থেকে সে রাস্তাতে কন্টিনিউয়াস চলে, তারা ছাড়তে পারে না। তারা এই আত্মজ্ঞানের যে রাস্তাটা, সেই রাস্তাটা তারা ছাড়তে পারে না, কেননা তাদেরকে যেতে হবে সেই ব্রহ্ম আত্মজ্ঞানকে জানতে হবে, বা ব্রহ্মের সঙ্গে তাকে মিলে যেতে হবে। সেই কোশ্চেনটা তার মধ্যে এত এসে যায়, তার মধ্যে এত মানে তার কিউরিসিটি, কিভাবে আমি পৌঁছাবো, কিভাবে পৌঁছাবো। এবং দেখা গেছে যে যখন আমরা এই রাস্তায় চলতে শুরু করলাম, আমাদের সামনে যে চ্যালেঞ্জেস গুলো এসেছিল আমরা একসেপ্ট করতে শিখলাম, আমরা ভালোবাসতে শিখলাম যে ও আমিই তো ক্রিয়েটার, আমি তো সবকিছু তৈরি করেছি, আমার জীবনে তো এগুলো আমি নিজেই নিয়ে এসেছি, তাহলে আমার আর ভয় নেই, আমি কিসের ভয়ে মরছি, তাই না? আই হোপ আমি বোঝাতে পেরেছি সবাইকে। তো এটা একটা মানে আমাদের যে আত্মজ্ঞান যখনই আমাদের ভেতরে আসবে তখনই আমরা কিন্তু দৌড়াবো, সেই রাস্তা দিয়েই দৌড়াবো, আমরা কখনো মানে আর পেছন ফিরে তাকাবো না। আমাদের তখন জানতে হবে যে আমি কে, আমার জীবনে এত কষ্ট কেন, সো হয় মানে এত কেন, এত কেন।
কিন্তু যারাই এই রাস্তায় এসেছে তাদের জীবনে 10% লোকেদের কিছু না কিছু কষ্ট ছিলই। এমনকি আমি এমনও জানি যারা এনলাইনমেন্ট হয়ে গেছেন অলরেডি, তাদের জীবনে এরকম হয়েছে, তারা হয়তো একটা হসপিটালে কাজ করছেন, তিনি আসছেন, বাচ্চা দেখছেন, ঘর দেখছেন, কিন্তু তার মধ্যে বারবার কোশ্চেন আসছে, আমি কি করছি, আমার কি এই কাজ, সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু হসপিটালে পেশেন্ট দেখাই কাজ? তখনই তখনই যখন তার মনের মধ্যে এরকম কোশ্চেন এসে তার সামনে, তার থেকে বড় কেউ এসে পৌঁছে গেছেন। তো পত্রিজির যে পিএসএসএম এর যে টিচাররা আছেন, তারা সেরকম ভাবে পত্রিজির সঙ্গে জুড়ে গেছিলেন, যে কিভাবে মানে তাদের জীবনে এত কোশ্চেন ছিল, এবং যখনই তারা পত্রিজির সঙ্গে জুড়ে গেছেন তখন তারা তাদের সঙ্গে কানেক্টেড ফিল করতে পেরেছেন যে তারা কেন এসেছেন এবং পত্রিজির সঙ্গে কেন জুড়েছেন। তো আমাদের কাছে जो कुछ भी আছে, যে আমাদের সবকিছুই আমাদের মানে যা যা আমরা শিখছি বা যা কিছু, তখন আমাদের নিজেদেরকে দান করা উচিত এবং তাদেরকে কোনো ডিস্টার্ব করা উচিত না তাদের, কেননা তারা ওই ওই ক্রিয়েশনটা নিয়ে এসে তারা ওইটা তৈরি করেছে, তাদের জীবনে যে দুঃখ কষ্ট তারা ভোগ করছে সেটা তারা নিয়ে এসছে। আমরাও হয়তো এরকম পার করে এসেছি কোনো না কোনো জন্মে, এই জন্মে হয়তো খুব ভালো আছি, কিন্তু দুঃখ তো এসেছে, কিন্তু তার জন্য কোশ্চেন এসছে। আর তেমনি ওদের সামনেও যখন ওই ওই চ্যালেঞ্জটা তাদের কেটে যাবে, তখন ওরা আবার আত্মজ্ঞানের দিকে এগিয়ে যাবে। তারা ওই যে পেছনের লাইফটা, যেটা খাওয়া পড়া ঘুম পয়সা এসবের মধ্যে না বেঁচে, তখন তারা আত্মজ্ঞানের দিকে এগিয়ে আসবে। তাহলে বন্ধুরা আজকে এখানে রাখি, কেননা এরপরে যদি শুরু করি তাহলে আরো বড় হয়ে যাবে। ঠিক আছে, টাইম হয়ে গেছে। যদি কারো কিছু কথা বলার থাকে কিছু বলতে পারেন, না হলে ধ্যান ধ্যান সাধনার দিকে এগিয়ে যাবো।